আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে সমালোচিত, ঘৃণিত, নিকৃষ্টতম কুলাঙ্গার ব্যক্তিটির নাম হচ্ছে শাহেদ। এই বাটপার শাহেদ এমন ধরনের কার্যকলাপ করেছে বর্তমানে এই করোনা পরিস্থিতিতে, যা কিনা সারা বিশ্বব্যাপী বিরল, একেবারে নাই বললেই চলে। সারা বিশ্বের বিভিন্ন দেশে কত ধরনের বাটপারে আছে, কিন্তু বর্তমানে এই করোনা পরিস্থিতিতে সকল বাটপারি তাদের বাটপারিগুলা ছেড়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের বাটপারেরা এই শাহেদের মতো কতিপয় কুলাঙ্গার বাটপারদের কারণে বাংলাদেশটাই সারা বিশ্বের মধ্যে এখন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হইতে আর মাত্র অল্প একটু বাকি আছে। কিছুদিন পরে হয়তো বা ঘোষণা আসতে পারে 2020 সালে বাংলাদেশ বাটপারিতে চ্যাম্পিয়ন। কেন? করোনা। এই করোনা ভাইরাসের সাথেও বাটপারি। করোনা ভাইরাস পরীক্ষা করতে গিয়ে এইখানেও বাটপারি। রেজাল্ট নাকি আবার ভুয়া, আবার রেজাল্ট হয় কিভাবে? এই ভুয়া রেজাল্ট নিয়ে আবার বিদেশে যাইতেছে। একে তো দেশের মানুষকে তো মারতেছে, আবার বিদেশের কাছেও বাংলাদেশকে অগ্রহণযোগ্য, অযোগ্য একটি দেশ হিসেবে মানে মানুষের কাছে পরিচয় করে দিচ্ছে এই ধরনের কতিপয় কুলাঙ্গার শাহেদ এবং শাহেদের যে সাঙ্গপাঙ্গ উপর নিচে যারা যারা আছে, সবগুলোর কারণে বাংলাদেশ নামটাই এখন মানুষের কাছে অগ্রহণযোগ্য হিসেবে মনে হচ্ছে। বাংলাদেশ থেকে বিমান গেলে বাংলাদেশের মানুষ যেই বিমানে উঠেছে ওই বিমানটাই আবার ফেরত পাঠায় দেয়। এটা আসলে অবিশ্বাসযোগ্য। যাই হোক, আজকে আমি কথা বলবো না, শুধুমাত্র দেখব। এই মুহূর্তে আমার এই ভিডিওটাই শুধু দেখব যে এই বাটপার কুলাঙ্গার শাহেদের সাথে কাদের কাদের ছবি আছে। আমরা তো কিছুদিন আগে দেখেছিলাম পাপিয়ার সাথে বিভিন্ন নেতা নেত্রীর ছবি, আবার সম্রাট, আবার বিভিন্ন আরেকটা হুজুর টাইপের কি জানি বাড়ি ছিল, এর নাম জানি না, এও বিভিন্ন নেতাদের সাথে গিয়ে সেলফি তুলে। যাই হোক, কিছু একটা ঘটলেই 2 দিন পরে বলে এ নাকি এই দলের কেউ না, ওই দলের কেউ না, এ নাকি আরেক, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা চলে। যাই হোক, চলেন আমরা দেখি। এই শাহেদের দৌড় কিন্তু প্রচুর, মানে অনেক সামনে পর্যন্ত সে গিয়েছে। তার যতগুলা ছবি দেখলাম, বাংলাদেশে যদি টপ লেভেলে 500 নেতাকর্মী থাকে, তার মধ্যে 300-350 নেতাকর্মীর সাথে তার সেলফি আছে। আমি বুঝি না, নাকি নেতাকর্মীরা মনে করে যে তার সাথে সেলফি তুললেই ভাইরাল, এই কারণে তার সাথে সেলফি তুলতে যায়। কারণ পাপিয়া সেলফি তুলছে, পাপিয়ারা তো জেলের ভিতরে ভরছে, তো এখন এই শাহেদ ভাইকে জেলের ভিতরে এখন ভরতেছে না কেন? আর সে যেই কাজ করেছে, পাপিয়া তো মানুষের সেবা যত্ন করতো, টাকা নিত, আবার মানুষকে মানে খুব আনন্দ দিত। কিন্তু এই হালার পুঁতে করছে কি? এই করোনার মধ্যে কোটি কোটি টাকা মানুষদের কাছ থেকে তো হাতিয়ে নিছে। বাংলাদেশের পরিস্থিতিটা কি করছে? পজিটিভ যাদের পজিটিভ তাদেরকে রেজাল্ট দিছে নেগেটিভ, যাদের নেগেটিভ তাদেরকে দিছে পজিটিভ। আবার যদি কারো পজিটিভ আসে, তার দ্বিতীয়বার যদি পরীক্ষা করায়, দ্বিতীয়বার টাকা দিলে তারে আবার নেগেটিভ রেজাল্ট দেওয়া দেয়। কি আশ্চর্য কারবার! যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখতে থাকি কার কার সাথে এই বাটপার কুলাঙ্গার শাহেদের ছবি আছে। প্রথম ছবিটা কার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমি একটু রেস্ট নেই আর দেখি। পুলিশের একেবারে উচ্চ পর্যায়ে ব্যক্তিদের সাথে তার ছবি, বিদেশি, এটা মনে জাপানি হবে। এ হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এটা কি স্বাস্থ্যমন্ত্রীর সাথে, অযোগ্য মন্ত্রী, বেহায়া মন্ত্রীর সাথে। এখানে আবার সে বিভিন্ন জায়গায় কি বলে টকশো করে। টকশোর মধ্যে একটা আছে অঞ্জন রায়, সে হচ্ছে তার দালাল। এখানে এটার নাম আমি জানি না, এখানে কার সাথে আছে নাম বলবো না। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। বেশিরভাগ সময় দেখছি সেই টকশোতে এই যে অঞ্জন রায়ের সাথে থাকে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। আচ্ছা, আমাদের রাষ্ট্রপতির সাথেও সে হ্যান্ডশেক করতেছে। আমাদের পাপিয়াও কিন্তু দেখলাম রাষ্ট্রপতির সাথে হ্যান্ডশেক করছে। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, মানে সবার সাথে একবারে সেলফি। আচ্ছা, এটা তো আবার বিরোধী দল, এটা তো বিরোধী দলের কি জানি, তার নাম মনে হয় সম্ভবত ফিরোজ সাহেব, তাই না? আমাদের কি মন্ত্রী জানি এটা। আচ্ছা, যাই হোক, আই হাই রে মারছে।
খুব খারাপ লাগে। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার সেলফি। একেবারে প্রথম সারির প্রথম চেয়ারে ওনার সিট, এবং পুলিশের মানে উচ্চ পর্যায়ের ব্যক্তির সাথে সেই মানে ভাব আদান প্রদান করতেছে। তারপরে ইনভেস্টিগেশন করলে অনেকেই বলবে তাকে চিনে না, সে মানে এই দলের কেউ না, ওই দলের কেউ না। এমন কোন মন্ত্রী বাদ নাই যার সাথে তার ছবি নেই। উনি একটু আগে দেখলাম যমুনা টিভির মধ্যে নিউজটা দিছে যে আওয়ামী লীগের কোন কমিটির মধ্যে ইয়া নাই, এর নাম কি জানি, শাহেদ নাই। মুস্তফা জব্বার সাহেব এখানে কেটে আছে, এখানে দেখা যাচ্ছে ডেইজি আপা, এইখানে ডেইজি আপা আছে। সবাই তাকে চিনে, মানে সে মনে হচ্ছে ওয়ান এন্ড অনলি সেলিব্রিটি বাংলাদেশের, মানে তাকে নিয়ে সবাই একেবারে হুলস্থুল। ঠিক আছে, আমাদের সাহারা খাতুনের সাথে ওনার ছবি আছে। আলারপুতে করলো কি, এত সুন্দরী একটা মায়া থিয়া গিয়া সাহারা খাতুন ম্যাডামের লগে ছবি তুলছে, এটা হইলো রাষ্ট্রপতির সাথে। আমাদের কাদের স্যারের সাথে সবারই মোটামুটি ছবি থাকে, আসলে কেন জানি সবাই মানে ওবায়দুল কাদের সাহেবের সাথে একটু শত্রুতামি আছে। যারাই 2 নাম্বারই কাজ করে তাদের এতে আছে ঘুরাফিরা, মানে তাদের তথ্য ঘাটলে, ফেসবুক ঘাটলে এই কাদের স্যারের সাথে তাদের ছবি থাকবেই। এটা কেন আমি আসলে বুঝি না। যাই হোক, দিন শেষে আপনারা তো অলরেডি শুনেছেন যে মানে এই লোকটা নাকি মানে কোনো একটা দলের কিছু না, আর কি কিছু না হওয়ার পরে আপনারা দেখতে পারলেন যে বাংলাদেশে এমন কোনো মন্ত্রী নাই যার সাথে তার সেলফি নাই। প্রত্যেকটা মন্ত্রীর সাথেই আছে, 2-1টা হয়তোবা বাদ পড়তে পারে, কিন্তু ছবি তারই আছে, কিন্তু হয়তোবা সে আপলোড করে নাই, এই কারণে আমরা পাই নাই। এখন তাকে বের করা মানে এটা কয়েক ঘন্টার ব্যাপার। তাকে যদি বের না করা যায়, তার মানে বোঝা গেল কোনো একজন এমপি মন্ত্রী তাকে শেল্টার দিয়ে রাখছেন, তাকে জায়গা দিয়েছেন। আর তাকে অবশ্যই তো বের করা যাবে। বের করার পরে তার কাছ থেকে তথ্য নেওয়া উচিত যে সে কার বাসায় পলায়ন করেছিল, তখন ওই এমপি মন্ত্রীকে রিমান্ড দেওয়া উচিত। এবং এই কুলাঙ্গারের বাচ্চা যেই ধরনের কাজ করেছে তাকে তো ডেথ পেনাল্টি দেওয়া উচিত সরাসরি। এখানে কোনো কথা নাই। করোনা নিয়ে সে
খামখেয়ালি করতেছে। সারা বিশ্ববাসী যেখানে করোনার ভয়ে আতঙ্কিত, সেখানে করোনার রিপোর্ট সে 2 নাম্বার দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, মানুষদের জীবনকে সে মরণের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের পরিবেশটাকে সেই মানে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশটারে এতটা মানে ছোট করেছে, যেখানে আপনার ইতালিতে বা জাপানে, কোরিয়াতে বিভিন্ন দেশের নিউজে দেখেছে যে করোনার ভুয়া রিপোর্টে তারা ওই দেশে ভ্রমণ করায় ফ্লাইট ক্যান্সেল করে দিচ্ছে, এমনকি ইতালি থেকে আবার ব্যাকও করে দিচ্ছে বাংলাদেশি নাগরিকদেরকে। তার অবশ্যই উপযুক্ত বিচার হওয়া উচিত। অবশ্যই আমরা বিচার চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।